ডিয়ার ভিউয়ার্স, এটা হচ্ছে ফ্র্যাকশনের অঙ্ক। ফ্র্যাকশনের দেখুন যে কটা দিন এনেছি ফ্র্যাকশন থেকে একটা দুটো থাকি, আর এই সব রকমের আছে। অঙ্ক তো মাত্র আটটার মধ্যে সব ধরনের পর সাজিয়ে রেখেছি যাতে সব ধরনের অঙ্ক হয়। মনোযোগ দিয়ে দেখুন। ফাইন্ড দ্য স্মলেস্ট ফ্র্যাকশন। দেখুন এই একটা দুটো তিনটে চারটে এর মধ্যে স্মলেস্টকে প্রথমেই দেখবেন। কোনো ফ্র্যাকশন যদি থাকে তার মধ্যে ইকুয়াল কোনো আছে কেন, মানে পার্থক্য, ডিফারেন্স। এই দুটোর মধ্যে ডিফারেন্স এখন দেখ, এক, এটা ডিফারেন্স এক, এটা ডিফারেন্স এক, এটা ডিফারেন্স এক। এই যে সেম ডিফারেন্স থাকলে সেম হবে, এরকম কথাটা মনে রাখবেন। সেম ডিফারেন্স হলে সেম হবে মানে কি, সবসময় উপরটা নিয়ে সেম হবে পারবো। সেম হবে মানে কি, ওপরে যেটা বড় সে বড়, ওপরে যে ছোট সে ছোট। কি ক্লিয়ার না? যদি ডিফারেন্স সেম হয়, এই যে দেখুন প্রথমেই এটা খেয়াল করবেন, যদি ডিফারেন্স সেম হয় তাহলে সেম উত্তর মানে এই যে ওপরের গুলো দিয়ে উত্তর আমি নির্বাচন করব, এই যে লবগুলো দিয়ে। তার মানে যেটা আছে বড় হলে বড়, ছোট হলে ছোট সে। তাহলে 2, 5, 11, 7 বড়কে যদি বড়টা চাইতো আমি লিখতাম কি 11/12, এই যে 11 বড়, আর এখানে চেয়েছে ছোট। তাহলে 2, 5, 11, 7, এর মধ্যে ছোটকে 2, তাহলে এই যে 2/3, এই যে 2/3 ছোট। মানে যদি ডিফারেন্স সেম থাকে তাহলে ওপরে যা সেম উত্তর হবে। মানে কি, ওপরেরটা নিয়ে কল্পনা করবো, ওপরে যদি যেটা বড় সেটা বড়, যেটা ছোট সেটা ছোট, বাস এইটুকু মনে রাখলেই হয়। নেক্সট দেখুন, ফাইন্ড দ্য লার্জেস্ট ফ্র্যাকশন। এটা দেখুন প্রথমেই আমি ওইটা দেখবো, দেখি তো এটা কত আছে। হ্যাঁ, এটাও আছে দেখুন 3 ডিফারেন্স, এটাও 3 ডিফারেন্স, এটাও 3 ডিফারেন্স, এটাও 3 ডিফারেন্স। সেম ডিফারেন্স কিনা, সেম ডিফারেন্স হলে সেম উত্তর। মানে কি, সেম ডিফারেন্স হলে সেম উত্তর, মানে লব নিয়ে চিন্তা করবো, উপরেরটা বড় হলে বড়, ছোট হলে ছোট। তাহলে এখানে চেয়েছি কি, যদি যেটা চাইছে সেটা দিকে আমার লক্ষ্য রাখতে হবে কিন্তু। তাহলে এখানে চেয়েছে লার্জেস্ট, তাহলে লার্জেস্ট কি হয়, এই হয় 193, 147, 181, 183, 141, এই যে এইটাই হচ্ছে বড়। তাই না, লার্জেস্ট বলেছি যে আগে যেটা চেয়েছে সেইটা দেখবো। তারপরে দেখুন অ্যারেঞ্জ ইন ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং মানে ডাউনে নামবে, ডি মানে ডাউন, মানে ডাউনে নামতে গেলে কি হবে, ডিসেন্ডিং অর্ডার মানে নিম্নক্রম হবে, সেটা বলে নিম্নক্রম। ডিসেন্ডিং অর্ডার এটা কত আছে, 5/7, এটা দেখছি আগে। হ্যাঁ দেখুন এর সব কি আছে, 5/7, 2 করে ডিফারেন্স, 2 করে ডিফারেন্স, 2 করে ডিফারেন্স, 2 করে ডিফারেন্স। আমি সব রকম অঙ্কই দেখিয়েছি। লার্জেস্ট, স্মলেস্ট, লার্জেস্ট, আর অর্ডারে যদি দেয়, ডিসেন্ডিং অর্ডার হতে পারে, অ্যাসেন্ডিং অর্ডার হতে পারে। তাহলে এটা প্রথমেই দেখছি সেম ডিফারেন্স, তাই না? সেম ডিফারেন্স হলে সেম উত্তর, মানে এই যে এইগুলা দিয়ে সেম উত্তর, যে বড় সে বড়, যে ছোট সে ছোট। তাহলে বলেছে ডিসেন্ডিং নিম্নক্রম, মানে বড় থেকে ছোট। তাহলে বড়কে এই যে 13 বড়, এই যে 5, 11 করে এগুলো কল্পনা করবো। 5, 11, 7, 13, এর মধ্যে উপরে হচ্ছে 13 এ বড়, তাহলে কি আগে লিখলাম, তারপরে এই বড়, তাহলে 11, 13 লিখলাম। এই যে বড় মানে যেদিকে হা করা থাকবে, যেদিকে, তাই এইটা বড় আর কি। এই যে বড় থেকে আস্তে আস্তে এই যে ছোট দিকে যাচ্ছে, তার মানে 11/13, তারপরে কি এই যে 7/9, তারপরে 5/2, এই যে অর্ডারও সাথে মানে যা বলবে তাই হবে যদি ডিফারেন্স সেম থাকে, তাহলে এরকম হবে। তারপরে কি দেওয়া আছে 4 নম্বরে, পুট অল ফ্র্যাকশনস ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে উপরের দিকে যাবে, ঊর্ধ্বক্রমে। তাহলে এখানে দেখি, এখানেও সেম ডিফারেন্স রেখেছি, এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2। তাহলে ডিফারেন্স যদি 2 হয় তাহলে ওপরে যা আছে তাই উত্তর, সেম ডিফারেন্সের সেম উত্তর। তার মানে এখানে বলেছে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তাহলে এরই মধ্যে ছোটকে এই যে 85 ছোট, তাহলে 25/87 আগে হবে। এ ছোট মানে এইটার চিহ্ন, এ ছোট তার মানে ওর দিকে এই যে এরকম চিহ্ন হবে, এই যে এ ছোট। তারপর 85 পর কত, এই যে 91, এই যে 91, তারপর এই যে দেখুন। এটা বুঝতে পারবেন যারা অন্য কিছু করেছেন, এটা বোঝা যাবে। এইবার 5 নম্বর, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট অ্যামাউন্ট। দেখা যায় যে অনেক ক্ষেত্রে এই যে ছোট ছোট সংখ্যা দিয়ে যদি বলে, এগুলো তো অনেক বড় বড় না, সংখ্যা দিয়ে বলেছে। ছোট ছোট সংখ্যা দিলে আরেকটা সহজে নিয়মে করা যায়। এখানে বলেছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট অ্যামাউন্ট, মানে যেখানে যেমন সেখানে তেমনভাবে চিন্তা করবো। এখানে তো আমার অত চিন্তা করার দরকার নেই, তাহলে এক ডিফারেন্সও নেই, বিভিন্ন রকম আছে কেমন যেন। তার মানে এই দুটো এখানে বলেছে কি, গ্রেটেস্ট কথাটা বলেছে না, গ্রেটেস্ট। তাহলে এই দুটোর মধ্যে গ্রেটেস্ট কে, এ মানে কি, এই 4কে 6 দিয়ে গুণ, 4, 6, 24, এটা কত হলো তাহলে 24 হলো কি না? এই যে আমি দেখি যেখানে এই যে প্রথমে এই দুটোর মধ্যে কল্পনা করবো। হ্যাঁ, 4/11 আর 5/6 এর মধ্যে কল্পনা করলাম, ক্রস মাল্টিপ্লিকেশন। মানে এইটা মানে ধরবো এইটার সঙ্গে এই 6-এর গুণ, উল্টোপাল্টা যেন না হয়। 6-এর গুণ মানে 6-এর কাছে এটা না, এই যে 4, তাহলে এটা হচ্ছে 24 আর এটা হচ্ছে 55। এই যে দেখুন 24 আর 55 কে বড়, এ বড় হয়ে গেল তাহলে প্রথমে। এইবার এই দুটো দেখলেই তো হয়ে যায়। আবার সেই একই জিনিস, এইটার সঙ্গে এইটা কল্পনা করবো, মানে করবো, তুলনা করবো, কম্পেয়ার করবো। এটা হচ্ছে 5 7 35, আর এটা হচ্ছে 3 6 18, এই যে 35 আর 18, তাহলে 35 তো বড় না, তাহলে এই তো বড় থেকে গেল, এইটাই বড় থেকে গেল, অতএব ওইটাই উত্তর, এটাই উত্তর। এ সবচেয়ে বড়। অ্যারেঞ্জ বলুক, স্মলেস্ট বলুক, লার্জেস্ট বলুক,
এই ছোট ছোট হলে এরকম আমরা ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে দেখবো। আর বড়গুলো দিতে গেলে ক্রস মাল্টিপ্লিকেশন হতে অনেক টাইম লাগবে না, সেই জন্য দেখতে হবে কোনো ডিফারেন্স সমান আছে কিনা বা অন্য কোনো নিয়ম আছে কিনা, এইগুলো দেখতে হবে। ঠিক আছে, তাহলে এবার 6 নম্বরটা আমরা দেখতে পারি, হোয়াট ইজ দ্য স্মলেস্ট অ্যামাউন্ট। এই যে স্মলেস্ট আছে, অন্য কিছু চিন্তা করবো না। স্মলেস্ট এখানে কি আছে, এখানে 6 ডিফারেন্স, দেখুন 6 ডিফারেন্স, এখানে কত আছে 3, এখানে আছে 4, এখানে আছে কত 89, 90, 112। এই যে দেখুন ডিফারেন্সগুলো বিভিন্ন রকম এবং এগুলোর মধ্যে একটা ঠিক একটা রিলেশনে এসছে। কি রিলেশনে এসছে অত আমার দরকার নেই, এইগুলোর মধ্যে লসাগু করতে হবে, নিয়ম হচ্ছে লসাগু, এটা করতেই হবে, তাহলে হবে না। তাহলে 6, 3, 4, 12 লসাগু কত, আমি বলেছি লসাগু সংক্ষেপে পদ্ধতি যে বড়টা নেব, বড়কে দিয়ে দেখবো, একে নিলাম এবং এইটা যদি এইগুলো দিয়ে ভাগ যায় প্রত্যেককে, তাহলে এই লসাগু হবে। দেখুন একে 4 দিয়ে ভাগ যায়, 3, 4, 12, 3 দিয়েও ভাগ যায়, 3, 4, 12, 6 দিয়েও ভাগ যায়, 6 2, 12, তাহলে লসাগু কত হবে 12। এইভাবে মনে রাখতে হবে, লসাগু 12 হলো। তাহলে 12 যদি হয়, তাহলে প্রথমটার ক্ষেত্রে চিন্তা করুন, এই যে এইটার ক্ষেত্রে 12 মানে ওই যে লসাগু 12 হয়েছে, 12কে এই 6 দিয়ে ভাগ করবো, তাহলে 2 হয় না, তাহলে এই পুরাটা মানে হবে 51 × 2। ঠিক আছে, তাহলে এখানে আছে লসাগু কিন্তু 12 হয়েছে, 12কে 3 দিয়ে ভাগ, তাহলে কত হলো 4 না, 3, 4, 12, 4, তাহলে 23কে 4 দিয়ে গুণ, 23কে 4 দিয়ে গুণ, তাহলে এটা কত হবে, এটা 4 আছে, তাহলে লসাগু কত 12, 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 4, 12, তাহলে 31 × 3, এতটুকু তো করতেই হবে। আর এই 12কে 12 দিয়ে ভাগ করলে তো কিছুই থাকে না, শুধু 89, তাই না। এইবার দেখুন এটা হচ্ছে কত, এখানে 100, 100, 102, 102, এটা কত হয়, 3 × 12, 2 হাতে গেলে 1, 3, 4, 12, 2 হাতে আছে 1, 4 2 8 রেখে 9, এটা কত হয় 3 রেখে 3, 3 রেখে 9, কি সহজ হয়ে গেল না। এবার কি বলেছে এখানে, স্মলেস্ট বলেছে, স্মলেস্ট, এগুলো সব 90 বড়, এই যে 89, এইটা মানে কি 89 মানে এই যে উত্তর, এই যে ডি উত্তর, এই যে আমি উত্তর লিখে দিয়েছি। এই ধরনের থাকলে দেখবেন একটা লসাগু করে করতেই হবে, তা নাহলে হবে না, যে যাই বোঝাক ও হবে না, যে বড় ডিফারেন্স আছে বলে সে বড় ছোট ইত্যাদি বলে মাথা কাটবে। এইবার দেখুন অ্যারেঞ্জ ইন ইনক্রিজিং অর্ডার, এটা ইনক্রিজিং অর্ডার মানে এখানে অর্ডারে চেয়েছি, সব ধরনের অঙ্ক রেখেছি, তাহলে এটা কত 6 ডিফারেন্স না 6, এটার কত 4, এটার কত এটা 4, এটা 15, হ্যাঁ 15, তাহলে এটার 4, এটা কত 41, এটা 12 ডিফারেন্স, এটা তো তাহলে আগের মতোই হয়ে গেল, বিভিন্ন রকম ডিফারেন্স দেখছি। তাহলে এর কী হবে, লসাগু করতে হবে, কি এই যে ডিফারেন্সগুলো দিয়ে 6, 4, 4, 12, লসাগু 12ই হবে, 12কে 4 দিয়ে ভাগ যায়, 12কে 4 দিয়ে ভাগ যায়, 12কে 6 দিয়ে ভাগ যায়, তাহলে 12 যদি এলসিএম হয়, এলসিএম বা লসাগু, তো সেই লসাগু যে 12 হলো তাকে 6 দিয়ে ভাগ করলে 2, তাহলে 25, এটা হবে অ্যাকচুয়ালি আবার 25কে 2 দিয়ে গুণ, তাহলে বুঝতে পারবো এটা কত 4, 4 মানে 12, এই লসাগু 12কে 4 দিয়ে ভাগ করলে 3, তাহলে এই 11কে 3 দিয়ে গুণ করবো কিনা, এইটুকু তো করতেই হবে। এটা 4 আছে, 12কে 4 দিয়ে ভাগ করলে 3, তাহলে 15কে 3 দিয়ে গুণ, তখন মুখে মুখে করবেন, এগুলো আমি তো করে দিচ্ছি না। এটা হচ্ছে 12 মানে এটা 41, এটা আর কিছু হবে না, 41ই হবে। তাহলে ব্যাপারটা কী হলো, এটা হলো 50, এটা হলো 33, এটা হলো 45, এটা হলো 41। এইবার বলেছি ইনক্রিজিং অর্ডার ছোট থেকে বড়, তো ছোট কে, এই যে এইটা ছোট মানে কি এইটা ছোট 41, 33, 3, 11, 33, এটা 11/14, 11, 12, 13, 14, না এটা ভুল হয়েছিল তখন, 11টা 3 ডিফারেন্স ছিল, হ্যাঁ 3 ডিফারেন্স ছিল, তাহলে 3 ডিফারেন্স হলে ওই যে লসাগুকে 3 দিয়ে ভাগ করলে এটা 4 হতো না, এটা একটু ভুল হয়েছে, এটা 44, তাহলে 4 11 44। তাহলে কি হলো, সবচেয়ে ছোট ইনক্রিজিং অর্ডার মানে ছোট থেকে বড়, বড় মানে ছোট হয়েছে এটা মানে কত, এটা তো ডিতে দেওয়া আছে, এই যে ডি ছোট, তারপর কোনটা হবে এই যে এইটা, তাই না, বি, এই যে বি, তারপরে কত, তারপর সি, দেখুন 45, আর তার চেয়ে ছোট হচ্ছে এই যে এ আবার ছোট হয়েছে 50 থেকে, তাহলে এই ডি ছোট বি থেকে, বি আবার ছোট সি থেকে, সি ছোট এ থেকে, তাহলে এই যে আস্তে আস্তে বড়োর দিকে গিয়েছে, ওই দিকে বড়, এটা হচ্ছে ইনক্রিজিং অর্ডার। আর একটা অঙ্ক আছে অ্যারেঞ্জ ইন ডিসেন্ডিং অর্ডার, তাহলে যে সমস্ত রকম অঙ্ক হয়ে যাচ্ছে। ডিসেন্ডিং অর্ডার মানে ডাউনে যাবে, বড় থেকে ছোট হবে, মনে রাখবেন বড় থেকে ছোট, বড় থেকে ছোট, তাহলে এখানেই করে ফেলবো নাকি, কি ব্যাপার আছে, এইটা মানে কি, এই 3, 11, 33, তাহলে এ হলো 33 আর এ হলো 4, 7, 28, 33, 28, তাই না, তাহলে এ বড় হলো, প্রথম কথা বুঝলাম, এ বড় হলো, তাই না। এবার এখানে দেখি, এবার এই দুটোর তুলনা করে দেখি, তাহলে এ মানে এর সঙ্গে উপরেটার সঙ্গে কোন হবে 4 আর ও 4 এটা 32, তাহলে এ হলো 32 আর ও হবে 5, 11, 55। তাহলে প্রথম কথা হচ্ছে এখানে ছোট হয়ে যাচ্ছে এ, তাই না, এ 28 আর 33, তাহলে 4/11 মানে বি হবে সবার চেয়ে ছোট, এই যে বি হচ্ছে সবার চেয়ে ছোট। তারপর বি কে এইটা দিয়ে দেখলাম না, তাহলে বি এর বড় সি, আবার এ ও বি এর বড়, তাহলে এই দুটোর মধ্যে একটু আবার করে দেখা দরকার না, এই মান নিয়ে দেখবেন না কিন্তু, ওই আবার গোড়াতে দিতে হবে এইটা আর এইটা দিয়ে, তা এটা মানে এই 3 আর এই 8,
24, আর এটা মানে 5 সাথে 35, 24 আর 35, 24 আর 35। তাহলে কে বড় হয়ে গেল অ্যাকচুয়ালি? এই যে সি সবার চেয়ে বড় হয়ে গেল, এই যে সি সবার চেয়ে বড় হয়ে গেল, দেখলেন? সি সবার চেয়ে বড়, তারপরে এ বড়, তারপর আগেই তো চেক করেছি এটা আবার বি এর চেয়ে বড়। ফ্র্যাকশনের সব ধরনের নিয়মই এখানে করানো হয়ে গেল। ফ্র্যাকশন থেকে একটা দুটো অঙ্ক থাকবেই, যে কোনো পরীক্ষায় হোক, টেট হোক আর যাই হোক, যে পরীক্ষায় থাকবেই। বারবার প্র্যাকটিস করবেন, এটা ভালো করে প্র্যাকটিস করে রাখবেন। আশা করি কমন পাবেন। সকলকে ধন্যবাদ।